সালাম আলাইকুম শাহেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। রাজশাহী বাংলাদেশ থেকে বলছিলাম শাহেখ। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ, বলুন। সূত্রা রাখার নিয়ম বিধান কি? আর কোন সলাত আদায়কারী ব্যক্তি যদি সলাত আদায় করার সময় তার সামনে সূত্রা না দিয়ে থাকে এবং অন্য ব্যক্তি যদি সলাত আদায়কারী ব্যক্তির সামনে এসে সূত্রা দিয়ে দেয়, তাহলে আর বিধান কি? বা সালামরত অবস্থায় যে ব্যক্তি আছে ওর কি সমস্যা হবে? নিজে না দিয়ে থাকলে অন্য কেউ দিলে কি সওয়াব হবে? বা এটা কি বিদআতের অন্তর্ভুক্ত হবে? হুম, আর হানাফি বাস একটা প্রশ্ন যথেষ্ট, ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা, আম্মা বাদ। প্রশ্ন করেছেন যে সূত্রার বিধান কি, এবং সূত্রা যদি ইমাম না দেই, তাহলে অন্য কেউ যদি সূত্রা দিয়ে দেয়, তাহলে কি এটা বিদআত হবে না জায়েজ হবে? সূত্র সম্পর্কে বিস্তারিত বিভিন্ন দিকের আলোচনার প্রয়োজন রয়েছে, আর এর উপর আমাদের আলোচনা রয়েছে। যদি আপনি তফসিল বিস্তারিত শুনতে চান, তাহলে ইউটিউবে সার্চ দিলে ইনশাআল্লাহ পেয়ে যাবেন। জি, সূত্রার বিধান আর সালাতে যেসব বিভিন্ন বিধিবিধান রয়েছে, আমরা ফিকহুল ইবাদাত নামক সিরিজ আলোচনা করেছিলাম, তাতে পাবেন ইনশাআল্লাহ। সূত্রার বিধান সম্পর্কে সঠিক মত হচ্ছে সেটি সুন্নাতে মুআক্কাদা, ওয়াজিব ফরজ নয়। সূত্রা লাগানো ওয়াজিব ফরজ নয়, সুন্নাতে মুআক্কাদা। আর যদি সূত্রা না লাগাই, তাহলে সে সুন্নতের খেলাফ কাজ করলো, অপছন্দনীয় কাজ করলো। জি। সূত্রা যদি না লাগানো থাকে, তাহলে একজন মুসল্লির অধিকার কতটা জায়গা? যতটা সে সেজদা করবে, যতটা জায়গা সে সেজদা করবে, আর তারপরে একটা ছাগল অতিক্রম করার সময় সমান। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সূত্রা লাগাতেন বা সূত্রা লাগাতে বলছেন, সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদার জায়গা আর সূত্রার মাঝে একটা মামারুসা, একটা ছাগল পারাপার করতে পারবে, এতটুকু জায়গা থাকতো। এতটুকু হচ্ছে মুসল্লির অধিকার। আর তারপরে মুসল্লির গোটা মসজিদ ব্লক করে রাখার অধিকার নেই। সুতরাং একটু দূর দিয়ে পার হয়ে যেতে পারবেন, দূর দিয়ে পার হয়ে যেতে পারবেন, কোনো অসুবিধা নেই। তবে যথাসাধ্য বেঁচে থাকবে। যদি দেখেন যে বিকল্প রাস্তা আছে, বের হতে হবে, তাহলে ওইভাবে যাবেন না। যদি একটু দূরে হোক, তারপরেও মুসল্লির সামনে দিয়ে যাবেন না, কারণ মুসল্লির ওতে খুশু নষ্ট হবে। আর আপনি কেন বা যাবেন এরকম জায়গায় যেখানে আপনার কাছে বিকল্প ভালো রাস্তা আছে। জি। সূত্রা যদি কেউ না দেয়, আর কোন ভাই যদি সূত্রা তার সামনে রেখে দেয়, তাহলে এটা জায়েজ কিনা? এই আমলটি সৌদি আরবে আছে, আমাদের দেশে আমলটি নেই, আর ওই রকমের ব্যবস্থাও নেই। তো এক শ্রেণীর লোকের এর উপর আপত্তি তুলে থাকে, কিন্তু এই আপত্তি তোলা এটা তাদের মন গড়া কথা। বরং যে শরীয়তের দলিল রয়েছে তা হচ্ছে, কেউ যদি কোনো ভুল কাজ দেখে তো কি করবে? মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি। কেউ যদি কোনো অন্যায় কাজ দেখে, সুতরাং দেয়নি, অনেকে গুনাহগার হবে যদি তার সামনে দিয়ে কাছাকাছি জায়গা দিয়ে চলে যায়, তাহলে তারপরে সে নিজের দায়িত্ব অবহেলা করেছে। তো এটি একটি ভালো কাজ, যা করা তাকে উচিত ছিল, করেনি। কেউ যদি এই এইরকম কিছু দেখে, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যায়ের ক্ষেত্রে বা ভুলের সংশোধনের ক্ষেত্রে বা ইসলামের ক্ষেত্রে, আমর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার, ভালো কাজের আদেশ দাও, অন্যায় কাজে বাধা দেওয়ার ক্ষেত্রে তিনটি স্তরের কথা বলে। ফালিয়ুগাইর বিয়াদিহি, হাত দ্বারা করো। তা হাত দ্বারা এখানে হচ্ছে যে আপনি হাতে উঠিয়ে নিয়ে রেখে দিলেন ওখানে সূত্রা, তো অসুবিধাটা কোথায়? তাহলে দলিলের আওতাভুক্ত এই কাজটি। কথা দ্বারা তো মুসল্লির সলাত আদায় করছে, তার সাথে কথা বলে সূত্রা লাগিয়ে নেন, আর সে সলাত অবস্থায় সূত্রা লাগাবে, সেটা তো মোটেই জায়েজ নয়। তো এই জন্য কেউ যদি নিজ হাতে একটা কিছু নিয়ে সূত্রা তার সামনে লাগিয়ে দেয়, তাহলে কোনো অসুবিধা নেই, বরং এটি ভালো কাজ করলো, এটি ভালো কাজ করলো। জি, আল্লাহ তাআলা আলাম।